নরসিংদীতে শুরু হয়েছে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা। 5 ডিসেম্বর বৃহস্পতিবার নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন ঘোষণা করেন উক্ত কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভুইয়া। পবিত্র কোরআন থেকে তালাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতে সকল অতিথিকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, খোলা আকাশে বেলুন উড়ানো ও কবুতর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে স্বাগত বক্তব্য রাখেন কলেজটির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আমিরুল ইসলাম। কারণ ক্রীড়ার মাধ্যমে শরীর গঠন হয়, পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি হয়। কারণ আগামীর ভবিষ্যৎ তোমাদের হাতে, তারুণ্যই আমাদের ভবিষ্যৎ কাণ্ডারী। প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত প্রতিযোগিতায় নিয়ম শৃঙ্খলা মানা ও জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করেন। একটা বিষয় মনে রাখতে হবে, এই ক্রীড়া প্রতিযোগিতাটি খেলাটি এটি ঢাকা বোর্ডের অন্তর্গত একটি বাধ্যতামূলক ক্রীড়া প্রতিযোগিতা। কাজেই এই খেলায় যে কোনো প্রতিষ্ঠান শুধু খেলাধুলা নয়, খেলাধুলার পাশাপাশি নিয়ম শৃঙ্খলা মেনে রাখবে, সেটাই আমি প্রত্যাশা করি। অপরাধ হবে সেটি হচ্ছে শহীদ তাহমিদ, সেই তাহমিদের জেলা নরসিংদী জেলা। কাজেই আপনারা যখন যে কোনো আচরণ করবেন, আপনারা জুলাই আগস্টের সেই বিপ্লবের বিষয়টি মাথায় রাখবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন। বক্তব্য রাখেন নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমা আক্তার এবং উক্ত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নূর মোহাম্মদ। আরও বক্তব্য রাখেন কলেজটির উপাধ্যক্ষ সিরাজউদ্দিন ভুইয়া। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক সহ মোট 6টি খেলার নারী পুরুষ মিলিয়ে 31টি ইভেন্টে জেলার 40টির বেশি কলেজের অন্তত 80টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনের উদ্বোধনী খেলায় পলাশ থানা সেন্ট্রাল কলেজকে 3-0 গোলে পরাজিত করে নরসিংদী সরকারি কলেজ। জেলা পর্যায়ের এই খেলা চলবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত। দীপ্ত দাস, নরসিংদী টিভি।